মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। তো কাল থেকে তো শরীর সবারই খারাপ বাড়িতে। তো আজকে তাও একটু ঠিকঠাক আছি, মানে ঝড়টা আসেনি, কিন্তু একটা বেশ গাছ পা কামড়াচ্ছিল। ওষুধটা খাওয়ার পর সেটা কমেছে, তবে সর্দিটা আছে, 2-1 দিন যাবে। ছেলেটারও শরীরটা খারাপ। কিন্তু আজকে কেমন আছো? শরীরে জ্বর আর এটা নেই, সর্দিটা কিন্তু হাত পা ব্যথা আছে। হাত পা বলে ব্যথা আছে। আর তোমার আলো পড়ছে, তোমার দেখা যাচ্ছে না, একটু সরে যাও। আমারও চলছে, জানলাটা ঘ্যাটঘ্যাটানি ভাবটা রয়েছে। আচ্ছা এখন আরো 2 দিন যাবে তারপর করলে। আচ্ছা আচ্ছা। চলে এসেছি সকালে চা নিয়ে। চা খাওয়ার পর শুরু হয়ে যাবে কালকের দিনটা। যাই হোক, একটুখানি মানে আলু ভাতে ভাত খেয়েছি আজকে, তো সেটা আর হওয়া যায় না। একটু মুখে রুচি আসে এমন জিনিস, একটু উচ্ছে এরকম কিছু একটা করে দেবো। আর যতই হোক, শরীর খারাপ হলে বাড়িতে তো একটা আদার লোক নেই, একে অপরের পরিপূরক। মানে আমার হলে আমার হাজব্যান্ডকে করতে হবে, হাজব্যান্ডের শরীর খারাপ হলে আমায় করতে হবে। ছেলেটাও টুকটাক করে, কিন্তু 3জন পড়ে গেলে না খুব মুশকিল হয়, কে কাকে করবে। চলুন সবাই মিলে একটু একটু করেই আজকের দিনটা, 2 দিন বা 1-2 দিন শরীরটা খারাপ থাকবে, চালাতে হবে, সব কিছুর মধ্যেই এগোতে হবে। তো আগে যেরম যেরম হচ্ছে সবটাই দেখাবো। আজকে সকালে ছেলেকেও রুটি তরকারি আর ডিম সেদ্ধ আর একটু পেয়ারা কেটেও দিয়েছি, যাতে মুখটা ছাড়ে। আর আমাদের জন্য রুটি আর একটু ঝাল ঝাল তরকারি করেছি, যাতে আমাদেরও মুখটা একটু ছাড়ে, ভাল লাগে। চলে এলাম বন্ধুরা, দুপুরে লাঞ্চ করছে। চান করে এসে সর্দিটা প্রচণ্ড রয়েছে, শত কষ্টের মধ্যেই করতে হবে। হাজব্যান্ড খাবে, তার জন্য বানাতেই হবে। তো আজকে সেরকম কিছুই করি। এখানে ঝোল করছি অল্প করে, আলু পটলের ভাত বসিয়েছি। ঝোলে সেরকম কিছু দিইনি, শুধু আলু পটল ভেজে এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়েছি। আর হচ্ছে এবার দেবো হচ্ছে গুঁড়ো মশলাগুলো দেবো। আর এদিকে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন, মুষলধারে জ্বালাই দেখাচ্ছি। চলুন, যেটা হচ্ছে এর মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো দেবো, আদা গ্রেট করে দিয়েছি, আর জিরে দেবো, একটুখানি লঙ্কা দেবো, বেশি দেবো না। আর দেবো হচ্ছে হলুদ দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। বেশি তেল দেবো না, কারণ শরীর সকলেরই খারাপ, বেশি মশলা না দিয়ে। এদিকে ভাত ফুটছে টকবক করে। যত তাড়াতাড়ি রান্নাটা করে নেবো না, ততটাই কিন্তু আমার পক্ষে খুব সুবিধে, কারণ শরীরের অবস্থা একদম ভালো নেই। করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে তো যেতে হবে। তো একটু ভাজা ভাজা হলেই জল দিয়ে দেবো। চলুন একটু ভাজা ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি। দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে, আর দেরি করবো না, আস্তে করে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করেই চাপা দেবো। 10 মিনিট বাদ দিয়ে এসে আপনাদের দেখাবো। এবার ঝোলটাকে একটু সাঁতলে নেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে, এমনি লঙ্কা দিয়েছি বলে না, শুকনো লঙ্কাটাকে বড় দিইনি, ছোট্ট একটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে আস্তে করে ঢেলে দেবো। এই সময় খুব সাবধানে ঢালতে হয়, যে কোনো জিনিস সাঁতলাতে গেলে না খুব সাবধানে ঢালতে হয়। এবার একটু ফুটিয়ে নেওয়ার পরেই যখন নামাবো তখন আপনাদের দেখো, একটুখানি ফুটে যাক, চাপা দিয়ে দিলাম। এইবার ঝোলটাকে কিন্তু আমি নামিয়ে নেব, বেশি রিচ করব না, শরীর গতি কাউরই ভালো নেই। তো ঝোল আর উচ্ছে ভাজা করব, আর মাছ ঝাল করবো, আর কিচ্ছু করবো না আজকে। চলুন সার্ভ করার পর দেখাবো। বন্ধুরা, রান্না টান্না করে আর একবার ফ্রেশ হয়ে এলাম, যাতে মানে
জানি না, প্রচণ্ড ঘাম হচ্ছে আর গরম লাগছে, তার জন্যে বারবারই গা ধুতে হচ্ছে। আর যতটা মানে ঘামে যেন কেমন একটা বাজে ঘাম, মানে এই গরমটা যখন জ্বরটা ছাড়ছে না তখন যেন মনে হচ্ছে একটু কেমন। তো তার জন্যে বারবারই গা হাত পা যত পরিষ্কার করে ধুতে হচ্ছে, ভালো ঘামের একটা আলাদা রকম গন্ধ থাকছে, তার জন্য ঘামটা বেশি হচ্ছে, তার জন্যে আরেকবার ফ্রেশ হয়ে এলাম। এসে আজকে যা যা রান্না দেখিয়ে দিই। যেটা হচ্ছে আজকে শুধুমাত্র আমার হাজব্যান্ডের আমার জন্য ভাত করেছি, আর এখানে তো আপনাদের দেখালাম আলু পটলের ঝোল করেছি, আর মাছ ঝাল করেছি, আর উচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, যেটা আজকের মুখ ছাড়বে বলেই এই জন্য করলাম। চলুন আপনাদের সঙ্গে ডিনারে দেখা, লাঞ্চে আবার যখন আজকে দেখাবো, আমি আমার হাজব্যান্ড দুজনে লাঞ্চ করছি তখন আমাদের দেখাচ্ছি। আজকে দুজনেই বসে পড়েছি লাঞ্চে। আজকে লাঞ্চে কী করলাম সেটা দেখালাম, আর এবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আগে তো আমি যাইনি, হ্যাঁ, শরীরটা যেটা লাঞ্চ নিয়ে বসে পড়েছে। আজকে হচ্ছে উচ্ছে ভাজা খাবো। সামনে পাতে দিয়েছি হচ্ছে একটা পটল ঝোল থেকে, কেননা তেঁতোটা খেতে নেই বলে আগে একটা পটল দিয়ে একটু খেয়ে নেবে। আর এখানে যে উচ্ছে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর লেবু দিয়েছি, আর এখানে ঝোল দিয়েছি, আর মাছটা এখানে আছে পরে দেবো। আমিও ঠিক সেম তাই নিয়েছি। হ্যাঁ, এবার স্টার্ট করো। পটলের এটা দিয়ে শুরু করে একটুখানি মুখে দিতে হয়, তারপরে তো উচ্ছেটা খেতে হবে। কেমন হয়েছে বলো। উচ্ছে ভাজাটা খুবই ভালো হয়েছে। যে খাচ্ছি এটা মুখটা ছাড়ছে, একদম ইয়ে মতো কি যেন একটা মুখটা বেস্তাদ হয়ে গেছিল, মানে পান খেলে যেমন হয়। ওই জন্যই তো আজকে উচ্ছেটা করেছি, সামনে একটুখানি পটল দিয়ে খেয়ে নাও, তারপরে উচ্ছে দিয়ে। বাহ, তুমি নিয়ে বসে পড়ো। আমিও তো নিয়ে বসে পড়েছি। তো আমরাও মানে আমিও খেতে বসে গেছি, কেননা আর এত সর্দি না, কিছু ভাল লাগছে না। ওকেও বললাম চটচট করে মেখে মেখে খেয়ে নাও। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই। ছাড়বে উচ্ছে খেলে। হ্যাঁ, উচ্ছে খেলে মুখ ছাড়বে। হ্যাঁ, উচ্ছে খেলে মুখ ছাড়বে সে তো আমিও জানি। আমার এক বন্ধু বলেছে। হ্যাঁ, আমাদের একজন ফ্রেন্ড আছেন, আপনাদের মধ্যে একজন আছেন যে হচ্ছে নন্দিতা, বলেছে পলতা পাতার বড়া খেলে নাকি মুখ ছাড়ে। দেখি, পলতা পাতা এর আগে কোনোদিন খাইনি। আসলে আমরা তো ঘটি, পলতা পাতার আগে কোনোদিনই আমরা খাইনি। তবু ট্রাই করব, যদি হয় তো অবশ্যই কিনে আনবো বাজার থেকে, তারপরে বড়া করে খাবো। আমিও ভাত নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেল। একটু পটল দিয়ে আগে একটু মেখে নেবো। তবে কি উচ্ছে দিয়ে খেতে বেশি ভালো লাগছে, আর মুখটা একদম বেস্বাদ হয়েছে তো তার জন্য। চলো তুমিও খেয়ে নাও। আমি আস্তে আস্তে খাচ্ছি। হ্যাঁ, কেমন হচ্ছে উচ্ছে দিয়ে? দারুণ লাগবে মুখটা। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হবে। তা শুরু করে দিলাম। আজকে দুজনের উচ্ছে দিয়ে মাখছি আমিও। একটু সরে এসো না, হয়ে যাবে। আসলে উচ্ছে দিয়ে মেখে খেতে না এত ভালো লাগছে যে মুখটা ছাড়ছে। খুব লঙ্কা দিয়ে যাও। দারুণ। আর হালকা ফুলকা করতে ভালো হয়েছে। বেশি রিচ একদম করিনি, এই যে লঙ্কাটা মাখছি তো হেভি লাগছে। তারপর ঝোল দিয়ে মাখবো। ভাতটা একটু গুঁড়ো একটু গড়া গড়া করছি, কারণ হজমের জন্য। হ্যাঁ, এসব জ্বর জ্বালা হলে ওষুধ খেলে কি বলতো হজমের প্রবলেমটা হয়। সব অ্যান্টিবায়োটিক দিয়েছি না, বড় বড়।
এই চোখ দেখানো তারপরে আমার জ্বর। পর পর যাচ্ছে, চোখটা দেখিয়ে এলাম। তাহলে চশমা ফ্রেমটা ফাটছে না, তুমি বলে না ওটাতেই করে দেবো। ভালো এবার একটু ফ্রেম। ঝোল মাখবো, আর তার সঙ্গে কিন্তু একটু লেবু মাখবো। এই লেবু মেখে খেতে না ঝোলে খুব ভালো লাগে। এই একটু জ্বর জ্বালা হলে বা সর্দি হলে ঝোলটা মাখলাম লেবু দিয়ে, এবার দেখি একটু খেয়ে। অন্যরকম লাগবে। এটা একরকম রোজ খেয়ে এমন হয়ে গেছে না রিচ খেয়ে, যে একটুখানি যদি মাখো ঝোলটা। আমার অনেকটা আছে, তুমি নিতে হবে। না আছে, খাও। একটু লেবু মেখে নিলে খাওয়াটাই অন্যরকম হয়ে যাবে। চলুন খাওয়া হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলে এলাম চা করে নিয়ে বন্ধুরা, ছেলেও কলেজ থেকে চলে এসছে, এসে একটু চা চা করছে। আর টিফিনটাও সেই কখন খেয়েছে, একটুখানি খাবে বলছে চাটা। আর আমার পড়াতেও এসে মানে সবাই এসে গেছে, তাড়াতাড়ি ডেকে নিয়েছি 5:30 থেকে। আজ ছটায় ডাকি, আজকে একটু তাড়াতাড়ি ডেকে নিয়েছি কারণ শরীরটা ভালো নেই বলেই তাড়াতাড়ি পড়িয়ে নেবো। তো তো চাটা দেখালাম তো আপনাদের, চাটা আমি করলাম কীভাবে। চায়ে কিন্তু আমার একটুখানি জল দিই না, আমি পুরো দুধের মধ্যেই চা দিয়ে ফোটাই। আর ছেলেরটা চিনি ছাড়া, আমাদেরটা একটু চিনি দিই। আমাদের বাড়িতে দুবারই চা হয়, একবার সকালে একবার রাতে। তো দুবারই চা কিন্তু এরকম গাঢ় গাঢ় চা হয়। যে চা একবার খাবে সেই বলবে, বলো চাটা কেমন হয়। দারুণ হয়। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার রাতে কথা হবে। তবে হ্যাঁ, আর কালকে থেকে কিন্তু আজকে একটু ভালো আছি, মানে ভালো আছি বলতে কি, দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি, আজকে পড়া ছিল না বলে। আর আরেকটা হয়েছে যে সেই ঘ্যাত ঘ্যাতে ব্যাপারটা আছে, কিন্তু জ্বরটা কিছু নেই। গা ব্যথাটাও আজকে সারাদিনের থেকে একটু কম আছে। তো চলুন পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে করবো ড্রাগন চিকেন। তার জন্য চিকেনগুলোকে লম্বা লম্বা করে কেটে এইরকম দেখো, এইরকমভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছি হচ্ছে একটা ডিম দিয়েছি, একটু মানে ময়দা দিয়েছি, আর সোয়া সস, নুন আর শুকনো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার এগুলো ভাজছি, দেখো এটা ভাজছি কারণ এটা ভাজার পর করতে হবে এইগুলো না। আবার আপনারা শুধু মুখেও একটু খেতে পারেন। তো আমি এখন এই কটা ভাজছি কারণ ছেলেটার মুখটার একদম বেস্বাদ হয়ে গেছে বলে ওকে একটুখানি এগুলো সামনে পাতে একটু ভেজে দেবো। তারপরে যেটুকুনি থাকবে সেটুকুনি রাত্রিবেলা ড্রাগন চিকেন করে দেবো। এই কটা ভাজছি প্রথমে, বেশ লম্বা লম্বা দেখছেন চিকেনগুলো। হ্যাঁ, ওকে দেবো সস দিয়ে একটুখানি খেতে দেবো, মানে মুখটাও একদম বেস্বাদ হয়ে গেছে। ঘরে করা খাবার খেলেই ভালো, আমি চেষ্টা করি ঘরে খাবার দিতে। ঘরের মুড়ি বা একটু বেগুনি করে দেয় সন্ধ্যেবেলাটা যখন জল খাবার খায়। আমাকে খেতে দাও। 42.30। বেশ দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে। এগুলো একটুখানি ভালো করে ভেজে খেলে ভালো লাগে। ওর মুখটা যেহেতু বেস্বাদ, আমি এখন এগুলো ভেজে দেবো। তো চলুন, ভেজে যখন আমি দেখাবো ওকে, তখন একটুখানি কম ধিমে আছে এগুলো ভাজতে হবে কিন্তু, কেন চিকেনের দুদিকটাই যেন ভাজা হয়, তাই জন্য কিন্তু ওই ধিমে আছে করতে হবে। আর এগুলোকে বলা হয় ড্রাগন চিকেন, খুব সুন্দর খেতে হয়, একদম মাখো মাখো রুটি দিয়ে খেতে হয়। চলুন আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে ভেজে এনেছি বন্ধুরা, অল্প করে দিলাম ছেলেটার জন্য। খাও, একটা দিলে খাও, মুখে দাও, তুমিও একটা নাও। কেমন হয়েছে বল? ভালো হয়েছে। এটা হচ্ছে ভালো হয়েছে। ভালো আছে, অন্ধকার লাগছে, বসো না। মেরে দেওয়া যায় অনেক। ভালো হয়েছে, নরম হয়েছে ভিনিগার দিয়ে রাখার জন্য। বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু।
এগুলো চিকেনটাও ভালো, মানে সন্ধ্যেবেলা মুখরোচে খেতে কিন্তু খুব ভালো লাগে। ভালো আছে? খিদে পেয়ে গেছে বলে একটু সস দিয়ে টস করতে পারোনি? না, আগেই এটাকে দিতাম। আবার কি টস করে খাওয়া যেতে পারে আমাদের সস দিয়ে। সেটা আমি রাত্রিবেলার জন্য বানাবো যখন, তখন অবশ্যই। এখন এমনি একটু ভেজে দিলাম। ওটা মেইন কোর্সে, এটা স্ন্যাক্স। হ্যাঁ, এগুলো স্ন্যাক্সের জন্য দিলাম, যে একটু সন্ধ্যেবেলা ভাজলাম। ঠিক আছে বন্ধুরা, তারপর এটা করে আপনাদের দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আর এইগুলো ভাজা সবকটা ভাজা হয়ে গেছে, কিন্তু চিকেনগুলো সবকটা ভাজা হয়েছে। এবার পেঁয়াজগুলো স্লাইস করে কেটে এর সঙ্গে কিন্তু ওই রসুন কুচোও দিয়ে দিয়েছি, রসুন আর পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। আর যেটা করবো, এর মধ্যে একটুখানি নুন দেবো, জলদি আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাবে। তবে আমি পেঁয়াজ বেশি ভাজবো না, এগুলো ড্রাগন চিকেন, অল্প একটুখানি পেঁয়াজটাকে ভেজে নেবো, একটুখানি ভাজতে ভাজতে যেটা করবো, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটুখানি ভাজবো আমি। আর তার মধ্যে আমি দিয়ে দেবো যেটা হচ্ছে এই শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল হলে না ড্রাগন চিকেনটা ভালো লাগবে। আর প্রথমত আমাদের প্রত্যেকেরই সর্দির মুখ, তো এই সময় একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হবে, তাই শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর লম্বা লম্বা করে আমার রসুনও দেওয়া আছে এর মধ্যে কিন্তু। এবার যেটা দেবো, পেঁয়াজটা ভাজা করে আমি দেবো লম্বা করে, দেখুন স্লাইস করে বড় লম্বা লম্বা করে আমি ক্যাপসিকামগুলো কেটেছি। ক্যাপসিকামটা আমি এর মধ্যে একটুখানি ভেজে নেব। এটাকে আমি সটে করে নেবো, বেশি ভাজবো না কিন্তু, একটু সটে করে নেবো। দেখছেন একটুখানি ভাজা হোক, একটু টসে করে নিয়েছি। এবার যেটা করব, আমি এর মধ্যে একটুখানি সোয়া সস দেবো, একটুখানি সোয়া সস দিলাম। আর এখানে হচ্ছে রেড চিলি, এটা যেন কী যেন, শেজওয়ান সস, 1 প্যাকেট শেজওয়ান সস কেনা ছিল। শেজওয়ান সসটা দিলে হবে কি ঝাল ঝাল হবে, আর টেস্টটাও দারুণ সুন্দর আসে শেজওয়ান সসটা দিলে। সবই সটে করে নেবো। এবার যেটা হচ্ছে এই চিকেনগুলো আমি দিয়ে দেবো, যে চিকেন ভাজাগুলো আমার ছিল প্রত্যেকটা লম্বা লম্বা করে দেখেছেন, বেশিরভাগটাই সব টসে করে নেবো, কিন্তু সবই সটে করে নেবো। এবার যেটা দেবো এর উপরে, এটা হচ্ছে টমেটো সস। কেচাপ দিয়ে দিলাম, দিয়ে সটে করে নিচ্ছি একদম। দেখছি এটা কিন্তু সম্পূর্ণটাই মাখো মাখো হবে। আবার বলছি, বেশি জল টল কিচ্ছু, একদম ড্রাই করবে। এটা খেতে কিন্তু ড্রাগন চিকেন সবসময় ড্রাই হয়। ব্যাস, মোটামুটি আমার রেডি। এবার যেটা করব, এর ওপর ধনেপাতা আর একটু দেবো হচ্ছে, এখন দিচ্ছি একটু পরে আর একটু দেবো, যেটা হচ্ছে তিল, সাদা তিল ওপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম। এটা দিলাম সিসেমে সিড, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। একটুখানি নাড়িয়ে দিচ্ছি, কিন্তু পরে আমি উপর দিয়ে আর একটু দেবো, গার্নিশ করতে দারুণ সুন্দর লাগে। ব্যাস, আমার কমপ্লিট। আমি বন্ধ করছি, আপনাদের গার্নিশ করে দেখাচ্ছি। দেখছেন আমার ইয়ামি ড্রাগন চিকেন, ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়েছি, ওপর থেকে একটু সিসেমে সিড ছড়িয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। দেখতে তো ইয়াম্মি হয়েছে, আশা করি খেতে ইয়াম্মি হবে। এটা একদম রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে ভাল লাগে না, কিন্তু ভাতের সঙ্গে তো একদম ভালো। রুটি পরোটার সঙ্গে তো দারুণ। ছেলেটার মুখটা ছাড়ানোর জন্য একটু ওর মতন করে দিই, চেষ্টা করি আমি নিজের মতন করে করার। এবং ঠিক আছে, চলুন রাতের ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম রাত্রে ডিনার নিয়ে। আপনাদের তো দেখালাম ড্রাগন চিকেন কীভাবে বানালাম, তো চলুন আজকে কি বানিয়েছি।
রুটি তো করি, প্রত্যেক দিনকে আমরা রুটি করেছি, আর ড্রাগন চিকেন আছে, আর একটুখানি স্যালাড করেছি। আর দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন বসে পড়েছে, বাবা ছেলে। ছেলের জন্যেই বানানো, তবে জানি না আজকে ওর একটুখানি মুখে ঝালটা আছে, মানে খেতে পাচ্ছে না, মানে মুখে স্বাদ নেই, ঝাল ঝাল লাগছে। তো দিয়ে দেখি কী হলো, এদিকে মাথা উঁচু করো। তো চলো দেখি, দিয়ে তারপরে দেখাচ্ছি কীরকম। ভালো না, একটু খেতে খেতে হ্যাঁ হ্যাঁ, দেখছেন ওদের ড্রাগন চিকেন আর রুটি বেড়ে দিয়ে দিয়েছি অলরেডি। খেতে শুরু করো, দেখো ঝাল লাগছে কি না। দেখতে তো ভালোই হয়েছে। দেখতে সামনে স্যালাডটাও দিয়েছি। আমি তো রাতে শশা খাই না, শুধু পেঁয়াজ দিই। ঠিক আছে, যার যেটা মনে হবে সেটা নাও। ভালো হয়েছে। হুম, ভালো হয়েছে। ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। হেভি হয়েছে। রুটি লাগলে দেবো। হ্যাঁ, আসলে ওর একটুখানি তো বড্ড এ হয়েছে, কি বলে, কষ্ট হচ্ছে ওর এ নিতে, কি বলে, হ্যাঁ নিঃশ্বাস নিতে, যেহেতু নাকটা জ্যাম হয়ে গেছে, তো তার জন্য ওকে দিলাম ঝালঝালি একটু করেছি যাতে মুখটা ছাড়ে। তো চলুন রাতের ডিনারটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। বেশ ভালোই লাগলো রুটির সঙ্গে ড্রাগন চিকেন খেতে। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কারণ মুখটা এমনই বেস্বাদ হয়ে রয়েছে না। তো চলুন, আর কথা বাড়াচ্ছি না। তবে হ্যাঁ, আজকে আমার একটা নতুন সাবস্ক্রাইবার হয়েছে, যিনি করেছেন তাকে অনেক ধন্যবাদ আমার পরিবারে একজন হওয়ার জন্য। এইভাবে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। শরীরটা সুস্থ হলে ভালো কিছু দেখার অবশ্যই চেষ্টা করব। তো কালকে আবার হাজির হয়ে যাচ্ছি। আজকের মতন গুড নাইট, টাটা।